ওনারা তো সবসময় এই সমস্ত ডাকগুলো দেয়, দিল্লি দখল করবে, কলকাতা দখল করবে, ওইটা করবে, সেটা করবে, কত কথা বলেছে। কিন্তু করা এত সহজ না। নতুন বাংলাদেশ যদি করার ডাক দেয়, কনস্টিটিউশন কোথায়? কনস্টিটিউশন এখন আছে, এখন তো অ্যাব্রোগেট হয়নি কনস্টিটিউশন। এই কনস্টিটিউশন থাকাকালীন সময়ে ওনারা তো কিছুই করতে পারেন না। আর নতুন গভর্নমেন্ট, এটা তো নতুন গভর্নমেন্ট না, আমি মনে করি ইট ইজ নট ইলেক্টেড গভর্নমেন্ট, এটা একটা এডিন্টারিম গভর্নমেন্ট। আর এডিন্টারিম গভর্নমেন্ট এটা করতে পারে না অ্যাজ পার ল, দেয়ার ইজ নো ল। শুধুমাত্র হিন্দু বিদ্বেষ নয়, ভারত বিদ্বেষ কিভাবে ক্রমশ প্রতিদিন বাড়ছে তার উদাহরণ এই ছবি, যেখানে মার্চ ফর ইউনিটি অর্থাৎ ছাত্রদের তরফ থেকে যে জমায়েতের ডাক দেওয়া হয়েছিল, সেখানে ভারতের বিরুদ্ধে স্লোগান উঠল। দেখুন। দিনের পর দিন বিনা বিচারে চট্টগ্রাম জেলে বন্দী হয়ে রয়েছেন ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস। এই হিন্দুদের ওপর অত্যাচার এবং নির্যাতন যেন বন্ধ হয়, নতুন বছরে তার যেন পুনরাবৃত্তি না হয়, এই আবেদনকে সামনে রেখে প্রার্থনার আয়োজন করেছিল আজ ইসকন কলকাতা শাখা। বেলা 12টায় অ্যালবার্ট রোডে ইসকনের যে প্রধান শাখা, সেখানে এই প্রার্থনার আয়োজন করা হয়। যে ওখানের যে সনাতনী জোট আছে বাংলাদেশে, ওরা জানিয়েছে কি চিন্ময় কৃষ্ণ বাবুর শরীর খারাপ, ওনাকে হসপিটালেও নিয়ে যাওয়া হয়। তো ওনার স্বাস্থ্য নিয়ে আমি নিজে অনেক চিন্তিত, কেন কি আমরা জানি কি 25 নভেম্বরকে যখন ওনাকে গ্রেফতার করা হয়েছিল, তার আই থিঙ্ক 2 দিন পরে, 2 या 3 দিন পরে, যখন এক ব্রহ্মচারী অন্য ব্রহ্মচারী ওনার ওষুধ দিয়ে জেল থেকে ফিরছিল, ওকেও গ্রেফতার করা নেওয়া হয়েছিল। তো আমি যত জানি 3 থেকে 4 ব্রহ্মচারী জেলে ভেতরে আছে, ওনার যারা ওনাকে হেল্প করছিল, ওষুধ দিচ্ছিল। তো এটা খুব কি বলবো, আমার কাছে কিছু ওয়ার্ড নেই। এটা চিন্তা হচ্ছে কি জেলে উনি কিরকম ওষুধ পাচ্ছেন কি পাচ্ছেন না, কেন কি যারা নিয়ে যাচ্ছিল ওদেরকেও আটক করা হয়েছে। আমরা এটাও জানি না কি কি অপরাধে ওদেরকে গ্রেফতার করা হয়েছে। তো এটাই আশা করে কি বাংলাদেশ গভর্নমেন্ট একটা মেডিকেল বুলেটিন জারি করবে কি ওনার স্থিতি কিরকম আছে, কেন কি অনেক লোক ওটা চিন্তা, ওনার স্বাস্থ্য নিয়ে চিন্তা করছে।